অদ্ভুত এক রেসিপি বানিয়ে বাসার সবাইকে খাওয়ালাম, আর খেয়ে তো সবাই পাগল হয়ে গেল। নিজের রেসিপি নিজে খেয়ে পুরাই ফিদা হয়ে গেলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করি সবাই ভালো আছেন। কয়েকদিন ধরে দেখতেছি সাইফান একটু বেশি ডাবের পানিটা পছন্দ করতেছে। আমাদের গাছে যতগুলা ছিল সবগুলা শেষ, এইগুলা আনছিল বাজার থেকে কিনে। একসাথে অনেকগুলা ডাব আনছে, কিন্তু এটা দেখা গেল যে একটু একটু নারকেল হয়ে গেছে। যাই হোক, সবাই মিলেও এটা আমরা খেয়ে নিয়েছি। তারপর আবার ইউসুফ আমাদের সবার জন্য পেয়ারা লবণ মরিচ দিয়ে মাখাই নিয়ে আসে। সারাদিন যেমন তেমন রাত হলে আমাদের খিদাটা একটু বেশিই লাগে। সাইফানও কিন্তু আমাদের সাথে বসে বসে পেয়ারা খাচ্ছে। আজকে আমি বানাবো ভাইরাল সেই ডিমের রেসিপিটি, যেটা সবাই অনেক বেশি পছন্দ করে। সাইফানের বাবা তো আমাকে অনেক দিন ধরে বলতেছে এই রেসিপিটা বানিয়ে খাওয়ার জন্য। বাসায় অনেকগুলা ডিম আছে যেগুলো আমার নানি আনছিল, এগুলো এখনো খাওয়া হচ্ছে না, যার কারণে ভাবলাম এই রেসিপিটা বানিয়ে সবাই মিলে শেষ করি। আমি যে কোনো কাজই করি না কেন, আমার ছেলে সব সময় আমার পাশে বসে থাকে আর আমাকে সাহায্য করে। তাছাড়া আমার ছেলের এই দুষ্টুমি গুলা দেখতে দেখতে আমার কাজগুলো অনেক তাড়াতাড়ি হয়ে যায়। রেসিপিটা যেহেতু আমরা হুট করে বানাইতেছি, এটার জন্য আমাদের কোনো প্ল্যানই ছিল না। আমার বাসায় যা যা ছিল সবকিছু দিয়েই আমি চেষ্টা করছি এটা ভালো করে বানানোর জন্য। আমি এক একটা সবজি কাটতেছি আর সাইফান এখান থেকে একটু একটু নিয়ে টেস্ট করতেছে, দেখে কেমন লাগে। ছেলেরা মাকে একটু বেশি ভালোবাসে, যেটা আমি আমার ছেলের মধ্যে দেখতে পাই। এক এক করে আমি সবগুলা সবজি কেটে নিচ্ছি সুন্দর করে। ফেসবুকে ঢুকলে দেখা যায় এই ডিমের রেসিপিটা এমন কেউ নাই যে বানায় নাই। তাছাড়া এক একজনের খাওয়ার স্টাইল দেখে মনে হয় এটা অনেক বেশি মজা, যার কারণে আমি আগ্রহ নিয়ে নিজেও বানাতে চেষ্টা করলাম। সবগুলো সবজির সাথে আমি দিয়ে দিয়েছি লবণ, সরিষার তেল আর একটু সস। কাসুন্দি দিতাম, কিন্তু আমার ঘরে কাসুন্দিটা শেষ হয়ে গেছে, যার কারণে দিতে পারি নাই। আমি আর ইউসুফ মিলে গরম ডিমগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। এদিকে আমার সাইফান বাবা রাগ করেছে, তাকে আমরা গরম ডিমগুলো ধরতে দেই না দেখে। দেখুন পাকা বুড়া কিভাবে রাগ করে। এখন কিন্তু সে একটু একটু করে সবকিছু বলতে পারে আর করতেও পারে। তার বাবা তাকে হাসানোর চেষ্টা করতেছে, কিন্তু না, সে কোনোভাবেই আজকে হাসবে না। এখন কিন্তু সে রাগ করতে পারে, কোনো কিছু যদি চায় আর আমরা না দেয় সাথে সাথে রাগ করে গাল ফুলায় বসে থাকে। রাগ করার পর আমি যতক্ষণ আমার কাছে না নিব, আমি ডাক না দিব, ততক্ষণ তার রাগ ভাঙবে না। সবকিছু রেডি করে আমি সাইফানের বাবাকে বললাম তুমি বাকিটা শেষ করো। তাকে আমি বললাম তুমি নিজের হাতে বানাও আর খেয়ে বলো কেমন হয়েছে। সে তো খেয়ে একদমই ফিদা, বলতেছে অনেক মজা হয়েছে। এই তো এটা হচ্ছে আমার ডিমের রেসিপির ফাইনাল লুক। কেমন হয়েছে আপনারাই বলে। এখানে কিন্তু আমাদের তিনজনের জন্য 3 রকমের ডিম দেওয়া হয়েছে। সাইফানের বাবার পছন্দ হাঁসের ডিম, আমার পছন্দ ব্রয়লার মুরগির ডিম, আর ইউসুফের পছন্দ দেশি মুরগির ডিম। তাই সবার জন্য সবার পছন্দ মতোই বানানো হয়েছে। এবার আমার ছোট ভাই টেস্ট করে বলতেছে কেমন হয়েছে। এমনি তো সাইফানের বাবা আর ইউসুফ যদি কোথাও যায় আর সামনে পড়ে এই ডিমের রেসিপিটা, তারা কোনোভাবে এটা না খেয়ে আসে। কিন্তু আমি কখনো খাই নাই, আমার ডিম তেমন একটা পছন্দ না, আজকেই খেলাম, তো আবার নিজের হাতে বানিয়ে। খাবারটা কিন্তু অনেক বেশি মজা হয়েছে, আপনারাও চাইলে চেষ্টা করে দেখতে পারেন। এখন যেহেতু শীতকাল, সবারই ঠান্ডা কাশি বা শ্বাসকষ্টের দেখা দিয়ে থাকে। আর ঠান্ডা কাশি আর শ্বাসকষ্টের জন্য কিন্তু সব থেকে দরকারি হচ্ছে নেবুলাইজার। নেবুলাইজার দিতে হলে কিন্তু ফার্মেসি বা হাসপাতালে যাওয়া লাগে। এখন থেকে হাসপাতাল বা ফার্মেসিতে যাওয়ার ঝামেলা ছাড়াই নেবুলাইজার ঘরে বসে দেওয়া যাবে।